রোবোটিক সার্জারি যেটা আমি শুনেছি খুব কস্টলি। তো আমরা যদি বিচার করি যে আমি হসপিটালে কতদিন থাকছি, বা আমার কতদিন পরে আমি আমার নর্মাল লাইফে ফিরে আসতে পারছি, এইগুলো যদি মেজার করা হয়, সেক্ষেত্রে আপনি কোন ধরনের সার্জারিকে সাজেস্ট করবেন? ভেরি গুড কোয়েশ্চেন। এটাই হচ্ছে ব্যাপার, যে হচ্ছে রোবোটিক সার্জারিতে ইনিশিয়াল কস্টটা অনেক হাই, বিকজ আপনাকে বুঝতে হবে যে এটা একটা নতুন টেকনোলজি। রোবট এখনো পর্যন্ত হচ্ছে যেগুলো অ্যাপ্রুভড রোবট যেগুলো আমাদের দেশে চলছে, সেগুলো হচ্ছে সমস্ত ইম্পোর্টেড। ওই ইউএসের ইন্টুইটিভ কোম্পানি যে ডাভিন্সি এক্সআই যেটা বানায়, সেটা হচ্ছে আসে, তো সেটা দিয়ে ইউজ করা হয়। ল্যাপের যে ইনস্ট্রুমেন্ট, সেগুলো প্রত্যেকটা হাজার বার রিউজ হয়। রোবটের এক একটা ইনস্ট্রুমেন্ট 10-15 বারের বেশি ইউজ করা যায় না। ঠিক আছে, তো ডিসপোজেবল কস্টস আর হাই, এবং যেহেতু ইটস এ মানে ইম্পোর্টেড অ্যান্ড প্রিমিয়াম একটা ইকুইপমেন্ট, সেই জন্য ইনিশিয়াল কস্ট অফ সার্জারি ইজ সিগনিফিকেন্টলি হাই। মানে ধরুন আপনি ল্যাপ্রোস্কোপিতে যেটা করতে যাচ্ছিলেন, রোবটে করতে গেলে তার থেকে হচ্ছে অন্তত 1.5 থেকে 2 লাখ টাকা আপনার বেশি লাগবে। মানে ধরুন একটা গল ব্লাডার, যদি হার্নিয়া আমি ধরি, ধরুন একটা হার্নিয়া করতে মোটামুটি 1-1.5 লাখের মধ্যে হয়ে যায় ল্যাপে। তো সেক্ষেত্রে রোবোটিক সার্জারি আপনাকে 1.5 থেকে 2 আপনাকে এক্সট্রা ধরতে হবে। ঠিক আছে, কিন্তু যেটা আপনাকে অন দ্য ফ্লিপ সাইড যেটা বুঝতে হবে, যে আচ্ছা আপনি হার্নিয়ার কথা বললেন, এটা দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং থিং। আমি যেটা হচ্ছে বলতে চাই, হার্নিয়া সার্জারিতে মানে যদি আমরা মানে মিনিমালি ইনভেসিভ যদি করছি, ল্যাপের ওভার রোবট হচ্ছে বিশাল অ্যাডভান্টেজ। ঠিক আছে, মানে ভীষণ সিগনিফিক্যান্ট অ্যাডভান্টেজ। যেমন ফর এক্সাম্পল, হার্নিয়া সার্জারিতে মেন রিস্ক কী থাকে, যে মেল পেশেন্টের হার্নিয়াতে যেগুলো মানে কর্ড স্ট্রাকচারস, মানে যেগুলো হচ্ছে আপনার টেস্টিসের যে ব্লাড সাপ্লাই এবং টেস্টিস থেকে যে মানে স্পার্ম আসছে, সেটা ভাস, সেগুলোতে ড্যামেজ হওয়ার চান্সেস সবথেকে হাই থাকে। ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে ওপেন সার্জারির তুলনায় চান্সেস আর হায়ার। ঠিক আছে, ইট ইজ ডকুমেন্টেড। আচ্ছা, ডকুমেন্টেড হায়ার চান্সেস অফ ড্যামেজ টু কর্ড স্ট্রাকচারস থাকে ওপেন সার্জারির তুলনায় ল্যাপ্রোস্কোপিতে। ঠিক আছে, কিন্তু রোবোটিক সার্জারিতে কিন্তু চান্সেস অফ ড্যামেজ ওপেনের থেকেও কম। দিস ইজ অলসো ডকুমেন্টেড। হ্যাঁ, মানে আপনার সাথে এতক্ষণ আলোচনা করে আমি ওটাই বুঝলাম যে রোবোটিক সার্জারি হচ্ছে যে পদ্ধতি যেটা ওপেন প্লাস একটা আধুনিক যন্ত্র, যেটা মানে আমাদের সার্জারি ওপেনেরও অ্যাডভান্টেজটা দিচ্ছে, ল্যাপ্রোস্কোপির অ্যাডভান্টেজটাও দিচ্ছে। মানে সার্জারির প্রিসিশন অনেক হাই। আচ্ছা, আরেক সেকেন্ডলি হচ্ছে, ধরুন আমরা যখন ল্যাপ্রোস্কোপিক সার্জারি করে একটা মেশ বসাই, একটা নেট জালির মতন একটা বসানো হয়, সেটাকে ফিক্স করা হয় কতগুলো ট্যাকার্স দিয়ে। ট্যাকার হচ্ছে কতগুলো আইদার টাইটেনিয়ামের অথবা ভাইক্রিলের কতগুলো পিনের মতন জিনিস। সেটা একটা গান থাকে, তো এরকম ঠুকে মানে সেগুলোকে বসিয়ে দেওয়া হয়। এবার এই ট্যাকারের পেন পেশেন্টকে বহুদিন ধরে জ্বালাতন করে। ঠিক আছে, ওই ট্যাকারগুলোর জন্য হচ্ছে সে আপনার 2 মাস 3 মাস 4 মাস ধরে বলবে এখানে ব্যথা করছে, পিন ফুটছে বলতেই থাকবে। রোবটের অ্যাডভান্টেজটা হচ্ছে, রোবটটা হাত, মানুষের হাতের মতন, ওটাতে আমি ওই কম জায়গাতে আমি সেলাই করে মেসটাকে ফিক্স করতে পারি। যেমন করে আমরা নর্মাল ওপেন সার্জারিতে সেলাই করে ফিক্স করি, সেটাই সেলাইটা হচ্ছে ওই জায়গাতে আমি রোবটের হাত দিয়ে করতে পারি, তো পেন ফ্রি। তো যেটা বলছিলাম যে হচ্ছে এই অ্যাডভান্টেজগুলোর জায়গাতে একটাই ডিসঅ্যাডভান্টেজ, দ্যাট ইজ ইনিশিয়াল কস্ট। কিন্তু ওই যে ধরুন আপনি ধরুন একজন বিজি প্রফেশনাল, ঠিক আছে, আপনি সারাদিন কাজ করতে হবে। ঠিক আছে, আপনি একদিন কাজে না যাওয়া মানে আপনার হচ্ছে অনেক টাকা লস। তো আপনি যদি একটা হার্নিয়া সার্জারি আপনি করানোর পর আপনি ব্যথার জন্য হচ্ছে আপনি ওই যে ট্যাকারের ব্যথার জন্য আপনি 7 দিন 10 দিন আপনি অফিসে আসতে পারলেন না, 1 মাস হচ্ছে আপনি অফিসে এসে ঠিক করে কাজ করতে পারলেন না, লসটা কোথায়? অ্যাকচুয়ালি টাইম দেখতে গেলে একদম ওটাই বেশি লস আছে। একদম, যারাই মানে বিশেষ করে যারা বিজি প্রফেশনাল, তাদের জন্য ফাস্ট রিকভারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ সে একদিন সে কাজে যাবে না মানে তার অনেক লস। শুধু তার নয়, তার সাথে যারা কাজ করছে, একটা পুরো সিস্টেম গেটস ডিসরাপ্টেড। আজকে যদি ধরুন আমি সার্জারি করছি, আমি শুধু তো ওই টিমে আমি একা নই, আরো অনেকে আছে। আমার যে সার্জারিটাকে পসিবল করার জন্য আরো 25 জন কাজ করছে ওই ওটির মধ্যে। আমি যদি আজকে অসুস্থ হয়ে যাই, আমি যদি 7 দিন কাজে না যাই, সে ওই 25 জনের হচ্ছে কর্মসংস্থান, অন্য সংস্থান 7 দিনের জন্য এফেক্ট পড়ছে, নট জাস্ট মাইন্ড। ঠিক। তো সেইটা হচ্ছে, সেই জন্য ধরুন আজকে যদি আমি চাই অপারেট করা, আই উইল অলওয়েজ প্রেফার রোবট।
ন্যাচারালি, কারণ হচ্ছে আই নিড টু গেট ব্যাক টু মাই ওয়ার্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল।